আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, কি জন্য করতেছিলাম, পিকজেলের সাথে কি কানেক্ট করতেছিলাম, পিকজেলের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট করব, তাই না? পিকজেল ওয়েবসাইটে কানেক্ট করছি, তারপরে কি করছি, পিকজেল কিসের সাথে কানেক্ট করছি, ট্যাগ ম্যানেজার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করছি। এখন কি করব, ট্যাগ ম্যানেজারের সাথে কার কানেক্ট করব, ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করব কার, পিকজেলে কানেক্ট করব। তাহলে আমার ট্যাগ ম্যানেজারে আসতে হবে আর কোথায় যেতে হবে, পিকজেলে যাইতে হবে, তাই না? আমার পিকজেল যেন কোনটা, এই যে প্রথমটা, তাই না? এটা পিকজেল। পিকজেলের আমার কি লাগবে, এই যে এই আইডিটা লাগবে, ঠিক আছে? পিকজেলের আইডিটা কি করি, কপি করি। তারপরে কোথায় যাব, ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজারে যাওয়ার পর এই যে কি আছে এখানে, টেমপ্লেট, ট্যাগ টেমপ্লেট এই অপশনে যাইতে হবে। তারপরে কোথায় যাব, এখানে দুইটা অপশন আছে, একটা কি ট্যাগ টেমপ্লেটস আর একটা কি ভেরিয়েবল টেমপ্লেটস। এখানে কি যাব, ট্যাগ টেমপ্লেটে যে যেখানে কি আছে একটা সার্চের অপশন আছে, এখান থেকে আমরা কি সার্চ করব, এফবি পিকজেল, কারণ আমরা কি করতেছি, ফেসবুক পিকজেলের সাথে ট্যাগ ম্যানেজারের কানেক্ট করতেছি, তাই না? আগের গুলা তো বুঝতে পারছেন, তাই না? এখানে কি আছে, সার্চের অপশন আছে, এখান থেকে আমরা কি করব, এফ বি, না রে শর্ট রাখতে হবে না, ফেসবুক, এই যে কি আছে, আবার এই যে নাইটটা আবার এটা নিয়ে যায় না, কোনটা নিতে হইব, ফেসবুক পিকজেল, এটা এটা যাওয়ার পর কি অ্যাড টু ওয়ার্ক স্পেস, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি দিবেন, অ্যাড দিবেন, ঠিক আছে? এই যে আমার কি হয়েছে, পিকজেলের টেমপ্লেট আসে পড়ছে, আসছে না? তারপরে কি হয়েছে, এখানে দিতে হবে আমার কি, ভেরিয়েবল কি যাব আমরা, ডিফাইন্ড ভেরিয়েবল, দেখি তো। তারপরে কোথায় যাব, ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে যাওয়ার পরে কি ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস এই অপশনে যাব। এটাতে কোথায় যেতে হবে, এই যে নিউতে ক্লিক করতে হবে। তারপরে কি কনফিগারেশন, কনফিগারেশন থেকে আমাদের কি করতে হবে, কনস্ট্যান্ট ক্লিক করতে হবে। কনস্ট্যান্ট বা এখানে আমরা কি করতে পারি, সার্চ করব। এই যে কি আসছে, কনস্ট্যান্ট অপশন আসছে না, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কি করতে হবে বলেন তো, একটা কোড কপি করছিলাম, ওইটা এখানে কি করে দেব, ওইটা কিসের কোড, পিকজেলের কোড, ওটা কপি করছিলাম না, এটা এখানে পেস্ট করে কি করব, সেভ করব। তারপরে কি সেভ করছি, এই যে কনস্ট্যান্ট আসছে। তারপরে কি আমি এই যে টেমপ্লেটে গেছি, টেমপ্লেটে যে কি করব, এটাকে আমি কি করি নাই, সাবমিট পাবলিশ করি নাই। সাব, যতবার কাজ করবেন ততবারই কি করতে হবে, সাবমিট পাবলিশ করতে হইব, ঠিক আছে? এই যে কি এখানে কি এখন দুইটা ডাটা আসছে না, এটা কি কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা কি ভেরিয়েবলে যে করছি না, আর এটা কি ফেসবুক পিক্সেল কাস্টম টেমপ্লেটে যে করছি, তাই না? তারপরে কি এটা কেটে দিবেন, দেওয়ার পর আবার ওয়ার্ক স্পেসে আসবেন, আরেকটা করছিলাম ওইটাও কি করে দিব, আমি ভেরিয়েবল করছি ওইটাও আমি কি করে দিব, সাবমিট পাবলিশ কন্টিনিউ করে দিই। এই যে আমার কি ডাটা আসছে, কাস্টম টেমপ্লেটের কি ডাটা আসছে না? তারপরে কি এখন দেখি তো, ইতে যাব, এখানে যাব, যাওয়ার পর আমরা কি করি দেখি, একটা প্রিভিউ দেই। প্রিভিউতে কি কিছু আসে না, আসবো না তো, পেজ ভিউ তো করি নাই এখন। এখানে কি করতে হইব, ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হইব। আমার ওয়েবসাইট কোনটা, যে এটা না, চেক আউটেরটা দিব নাকি, আচ্ছা এখান থেকে এতটুকু কপি করে কি করে দিয়ে দিই।
কোথায় যেন আছে, এখানে আছে না? এখন আসবো না, ব্ল্যাঙ্ক আসবো। আচ্ছা শুনেন, কি করবেন, এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট একটা কি করবেন, শোনে না কেন, যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট একটা নামাবেন, এক্সটেনশন নামাবেন। এক্সটেনশন নামাবেন, ঠিক আছে? এই যে এটা কি পিকজেলের মতোই, ঠিক আছে? এটা কি করবেন, ইনস্টল। কিন্তু কি করবেন, এভাবে এটা নামায় কি করবেন, অ্যাড করে নেবেন একবারে কিসের মতো, পরে কি পিন করে দিবেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মতো, এর মতো পিকজেলের মতো।